মানব তোমার এন্ট্রিটা নিবা? এখানে আছে আমাদের 3 ফ্রেন্ড। তো এইখান থেকে মানে পাহাড়ি অঞ্চলের ফুল ভিউটা দেখা যায়। অনেক সুন্দর একটা জায়গা। এখানে সবাই চাইলেও আসতে পারবেন না, কারণ এটা একটা সিক্রেট জায়গা। কারণ সবাই আসতে মানে অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছেন তারা এখানে আর এটা অনেক ভয়ানক জায়গা। আর ওই সাইডে দিয়ে মানে সাপের কারখানা, ওই যে জঙ্গল দেখতেছেন ওই সাইডে সাপের কারখানা আছে। আর এদিকে আরো সুন্দর ভিউ আছে। ওই যে দেখেন গাতা একটা, ওই যে দেখতেছেন ওই যে গাতা একটা। বন্ধু এখানে সাপ আছে, সাপ আছে। হ্যাঁ এই জায়গায় সাপ। রবারের রস জানি। এই যে দেখেন রবারের রস, এই জায়গাতে না, এই যে দেখেন রবার, এই যে ভাই আমাদের আর কিছু লাগে না, চলো চলো। ভাই এটা কি হইলো ভাই? Sorry, subscribe to Shahanur channel and like, comment. अच्छा है मैं अंधा हूँ। শেয়ার বেশি করে শেয়ার করবেন, বেশি লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন এভাবে ইন্টারেস্টিং ব্লগের জন্য। ফান হবে, মজা হবে, গান হবে, কেন ভাই? অনেক মজার গাইলে শুনতে পারবেন। ভাই এই জায়গা নিচে দিয়ে দেখা কত সুন্দর, নিচে দিয়ে এখানে পড়লে सबको আর गाली खाने का मौका मिलेगा। এখানে পড়লে আর বাঁচার উপায় নাই। ভাই তেনে নি কেন ও সামনে ঠিক দিয়েছি হাতলা ওটা তোমরা বাগানিও গেলো গিয়েছো তোমরা না তো না ওগুলো গাছে ওঠো। না নাই পড়বে না গাছ তোমরা। তো গাইজ ওই যে একটা গর্ত আছে ওইখানে, তো এই গর্তগুলো হচ্ছে মানে সাপের গর্ত মনে হয়, এগুলো হচ্ছে সাপের গর্ত। তো আমার কাছে একটা লাঠি আছে এখানে, এই হাতে একটা লাঠি আছে। আর আমরা অনেক দূর এখান থেকে সাপ এখানে আসতে হলে প্রায় 10 মিনিটের দরকার। তো ও আমার চ্যালেঞ্জ দিয়েছে যে যদি এইটা ওই গর্তের ভিতর ঢুকাইতে পারে এখান থেকে, তাহলে ওর ফোন দিয়ে দেবে। আচ্ছা ওর ফোন দিয়ে দিবে। রেডি রেডি আরে তো ভাই মিস্টেক হইছে ভাই, এবারে বলে না কি করব, আরে কি করব ভাই? ওদের নাম লেখা আছে ভাই, এখানে কার নাম লেখা? এই যে কি নামটা লিখে রাখছে গাইজ, এই যে অনেক উপরে গাইজ, এই যে ভাই এটা বুঝতে পারছি না, নিচে অনেকগুলো নাম আছে, নিচে তো এই যে স্বাভাবিক ভাই। তো উপরে কি নামটা এখানে অনেক ফুল গাছ আছে গাইজ, এই যে দেখছেন এই যেগুলো কিন্তু ফুল গাছ, এক ধরনের ফুল গাছ। তো ও আমাদেরকে নিচে নামতে দিতেছে না, বলতেছে যে কোনো প্রবলেম আছে, তাই আমরা নিচে যাচ্ছি না। কিন্তু নিচে গেলে আরো সুন্দর ভিউ ছিল এখানে। তো যাদের মন খারাপ এইখানে আসতে পারেন, স্যাড সং শুনতে পারেন। তো গাইস এখানে আছে, এখন আমরা পথ ভুলে গেছি ভাই, আমরা জানি না ভাই পথ কোথায়। আমি তোমার সেটাই বাসা দিয়ে দিই ভাই। আর বাদন তো মানব কিছু বলবা? এই তো আর কি বলবো, গিভওয়ের জন্য প্রস্তুত থাকেন। আচ্ছা। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনারা। কিছু বলবা? আর ভাই এখন তো আমরা চলে যাচ্ছি, আর আগামী সপ্তাহে আবার আসবো, আবার দেখা হবে। সবাই নতুন জায়গায় সবাই একটু রেডি থাকবেন। আর গিভওয়েটা দেখবেন, দেখে সবাই একটু কি জানেন পার্টিসিপেট করবেন। আর চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবেন, বুঝছেন? শেয়ার করবেন। আপনারা লাভ হবে। একজন মানসিক প্রতিবন্ধী আছেন যে আপনারা দেখতে পাচ্ছেন, টিকটকার। টিকটক করতেছে ভাই, এই যে তো গাইস আমি এগুলা ছেড়ে দিছি, এগুলা এখন আর বললা তাই না? তো উনি হচ্ছে অপু ভাই বড় ভাই না ভাই? অপু ভাই আমার নাম, অপু ভাই ওর নাম। আচ্ছা ভাই অপু এলাকার একটা জোদের ভাই, ভাই একটা অপু ভাইয়ের মতো একটা দেন ভাই দেন। আমি প্রতিবন্ধী না ভাই, আমি প্রতিবন্ধী না। আচ্ছা বেটা অটিস্টিক আমি কিচ্ছু না, একটা জোদের আছে। তো গাইজ আজকের মতো আমাদের ব্লগে এখানে শেষ। তো আজকে তো আমরা ঘুরলাম রাবার বাগান, চা বাগান, এরপরে বড় টিল্লার বাগানই বলতে পারেন আপনারা। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো শহরে, নতুন কোনো অলিতে, নতুন কোনো গলিতে। তো গাইজ আমার ক্যামেরাম্যান, এই যে একজন ক্যামেরাম্যান, আর একজন ক্যামেরাম্যান, আর এই ছিল আমাদের আজকে টিকটকার। তো গাইজ সবাই বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব ফর শাহান, সাবস্ক্রাইব ভাই প্লিজ, সাবস্ক্রাইব বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর সবার কাছে বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের এই যে গিভঅ্যাওয়ের মানে পার্টিসিপেন্টের উইনারটা আমরা অল্প সময়ের ভিতরে পেয়ে যাই। ওয়াচটা এই আবার দেখাচ্ছি, ওয়াচটা এই যে দেখেন ওর হাতে আছে একটা এরকম ভাই, ওর হাতে একটা আছে ভাই শহরের নতুন। আসসালামু আলাইকুম।